আমি একটু এটা একটু হালকাভাবে পড়াচ্ছি, কারণ এটা তোমাদের নোট করতে হবে, এই চ্যাপ্টারটা নোট করে নিতে হবে। আমি আলাপ করছি, শোনো। ব্রিডিং সিস্টেম ইন পোলট্রি, ব্রিডিং সিস্টেম ইন পোলট্রি। আচ্ছা, তো ব্রিডিং সিস্টেম, এই জিনিসটাকে বলে অনেক সময় ম্যাটিং সিস্টেম, ম্যাটিং সিস্টেম বা ব্রিডিং সিস্টেম। এই ম্যাটিং সিস্টেম বা ব্রিডিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়, ইনব্রিডিং এন্ড আউটব্রিডিং। কি বললাম? স্যার স্ক্রিন শেয়ারটা আসতেছে না। আসতেছে না? না স্যার। স্যার স্ক্রিন দেখতে পারতেছি না। কারণ কি গো? আচ্ছা আমি তাহলে ব্যাক করি, ব্যাক করি, দেখা যায়? না স্যার। না স্যার। আচ্ছা, কি কারণ না বুঝলাম না। দেখতেছি দেখতেছি, সিলেক্ট তো করা হয়েছে। তো এরকম হচ্ছে কেন বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই করছি, সেটাই সেটাই। হ্যাঁ স্যার, অফ করে অন করলে বেটার। স্যার এবার আসছে। এবার আসছে? আসতে তো হবেই, না এসে যাবে কই? এখানে শাহিনুরকে দেখা, শাহিনুরকে দেখাচ্ছে কেন? ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার আমি পড়াইছিলাম না তোমাদের প্রথম দিকে? ইন্ট্রোডাক্টরি হ্যাঁ চ্যাপ্টার, স্যার। ওই যে ক্লাসিফিকেশন, তারপরে বিভিন্ন ক্লাস পড়াইছি। জি স্যার পড়ানো হয়েছিল স্যার। হ্যাঁ, আচ্ছা এই একটা এটা রয়ে গেছে কেন? আফিফা, আশিকা, এদের একটা এনে একটু ভিউ রয়ে গেছে, বুঝলি না? স্ক্রিন দেখা যায়? হ্যাঁ জি স্যার। স্যার দেখা যায়। আচ্ছা, তাহলে ব্রিডিং সিস্টেম ইন পোল্ট্রি না, বলছি ব্রিডিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায় ব্রডলি। একটা হচ্ছে ইনব্রিডিং আর একটা হলো আউটব্রিডিং। এখন ধরো যে কোন আমরা ব্রিডাররা কি করি, ব্রিডিং মানে হচ্ছে মেল এবং ফিমেল সিলেকশন করা এবং তাদের মধ্যে মেটিং করানো। ভালো মেল ভালো ফিমেল সিলেক্ট করব, তাদের মধ্যে মেটিং করে ভালো প্রজাতি পাবো। সমস্যা একটু, ক্লিয়ার শোনা যায় না? শোনা যায় স্যার। কিন্তু এখানে একজনের ছবি দেখা যাচ্ছে, ওয়াসিফ আহমেদ, একটা একটা আসতে আছে। জি স্যার, যে কথা বলে স্যার তার ছবিটা আর কি সামনে আছে স্যার। ও আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তাহলে অর্থাৎ আমরা যে প্যারেন্ট সিলেক্ট করব, মিন্স মেল এবং ফিমেল সিলেক্ট করব, এই দুইজনের মধ্যে সম্পর্কের ভিত্তিতে ব্রিডিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়। কথাটা বুঝতে পারছো? বেসড অন দি রিলেশনশিপ বিটুইন টু মেটস, মিন্স মেল এবং ফিমেল এই দুইজনের সম্পর্কের ভিত্তিতে ব্রিডিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়, ইনব্রিডিং এবং আউটব্রিডিং। আচ্ছা, ইনব্রিডিং হইলো সেই ব্রিডিং যেখানে জেনেটিক্যালি রিলেটেড ইন্ডিভিজুয়ালদের মধ্যে ম্যাটিং করা হয়। কথা কি বুঝতে পারছো কিনা? অর্থাৎ যে মেল এবং ফিমেলের মধ্যে ম্যাটিং হচ্ছে, এই দুইজন,
তাদের মধ্যে জেনেটিক রিলেশনশিপ আছে। যদি এমন হয় তাহলেই আমরা বলবো ইনব্রিডিং হয়েছে। এখন ধরো ভাই বোনের মধ্যে যদি ম্যাটিং হয়, এনিমেলে পসিবল? এনিম্যাল জি স্যার পসিবল। জি স্যার। অফকোর্স পসিবল। হ্যাঁ, ভাই বোনের মধ্যে যদি ম্যাটিং হয় তাহলে সেখানে ইনব্রিডিং হবে। সায়ার ডটারের মধ্যে যদি ম্যাটিং হয় ইনব্রিডিং হবে। ড্যাম সানের মধ্যে যদি ম্যাটিং হয় ইনব্রিডিং হবে। ফুল শিপের মধ্যে যদি ম্যাটিং হয় ইনব্রিডিং হবে। হাফ শিপের মধ্যে যদি ম্যাটিং হয় ইনব্রিডিং হবে। কথাগুলি বুঝতে পারছো? তবে তবে ফুল শিপের মধ্যে ম্যাটিং হইলে যতটুকু ইনব্রিডিং হবে, হাফ শিপের মধ্যে ম্যাটিং হইলে তার অর্ধেক ইনব্রিডিং হবে। ফুল শিপ এবং হাফ শিপ বুঝো কিনা বলো? না স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। আমাকে প্রশ্ন করবে, মনে করো একটা দম্পতি, কাপল, হাজবেন্ড আর ওয়াইফ, কেমন? এই হাজবেন্ড এবং ওয়াইফের একাধিক সন্তান থাকতে পারে? পারে। পারে স্যার। এরাই হলো ফুল শিপ। ফুল শিপ, শিপ মানে ব্রাদার সিস্টার, আর ফুল শিপ মানে হচ্ছে যাদের বাপ মা দুইজনই এক। এখন বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। এখন এমন হতে পারে না এক বাপ দুই মা? পারে? পারে স্যার। তাহলে ওরা হবে হাফ শিপ, কারণ এইখানে প্যারেন্টস এর একটি কমন আর একটি নট কমন। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন মনে করো কি নাম বললে খুশি হবা? শাহানুর দুইটা বিয়ে করলো, দেখো। হ্যাঁ, আচ্ছা, জি স্যার। দুইটা বিয়ে করলে, আরে এক বউ মরে গেলে পরে আবার বিয়ে করতে পারে তো, একসাথে নাই করলো, বিয়ে করছে স্যার। করছে। আচ্ছা, নাউজুবিল্লাহ। আচ্ছা শোনো, এখন এই দুই বউয়ের তাদের বাপ কিন্তু এক, মা ডিফারেন্ট। তাইলে এই দুই মায়ের সন্তানদের মধ্যে কি সম্পর্ক বলো? হাফ শিপ। সতীন। দূর মিয়া, সতীন হইলো ওই দুই বউ, দুই বউ হলো সতীন, আর দুই সতীনের সন্তানরা হলো হাফ শিপ। স্টেপ ব্রো। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করো মুরগি আছে না, মুরগি, কেমন? মুরগি সৎ ভাই স্যার, সৎ ভাই। না, শোনো, মুরগি দুইটা মুরগ আছে আর অনেকগুলি মুরগি আছে, এরকম একটা ফ্লক। বাচ্চাগুলি কি হবে? অনেক বাচ্চা। হাফ শিপ। এখানে হাফ শিপ, কারণ দুই মুরগি দুইটাই তো মিটিং এ পার্টিসিপেট করছে, দুইজনের সন্তান আছে। আমরা জানি না কার সন্তান, কিন্তু এইটুক জানি যে ওই ফ্লকের যে সমস্ত বাচ্চা হয়েছে সবগুলো হচ্ছে হাফ শিপ। তাহলে সবাই হাফ শিপ এবং ফুল শিপ বুঝছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন এই কতটুকু ইনব্রিডিং হইলো সেটা মাপা যায়, এবং সেটার নাম হচ্ছে ইনব্রিডিং কোএফিসিয়েন্ট। ইনব্রিডিং কোএফিসিয়েন্ট দিয়ে আমরা বুঝবো একটা ইন্ডিভিজুয়াল কতটুকু ইনব্রেড। ইনব্রিডিং কোএফিসিয়েন্ট যত বেশি হবে তত ডেঞ্জারাস। ইনব্রিডিং কোএফিসিয়েন্ট আমরা বেশি বাড়তে দিব না। কেন দিব না জানো? ইনব্রিডিং হইলে কতগুলা ক্ষতির কারণ হয়, অর্থাৎ প্রোডাকশনে কিছু, প্রোডাকশন, ফার্টিলিটি, সার্ভাইভেবিলিটি, জেনেটিক ডিজিজ। আমার কথা কি বুঝতে পারছো? স্যার কথা আটকে আসতেছে। আটকা কেন? হ্যাঁ, স্যার ইনব্রিডিং অর্থাৎ- কোএফিসিয়েন্টটা আরেকবার বললে ভালো হতো। ইনব্রিডিং কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করার জন্য অনেক ক্লাস হবে, প্র্যাকটিক্যাল হবে, ইত্যাদি ইত্যাদি হবে। শুধু প্রিন্সিপালটা শোনো। প্রিন্সিপালটা হচ্ছে ইনব্রিডিং কোএফিসিয়েন্ট যত বাড়বে প্রোডাকশনের জন্য তত খারাপ। এই জন্য ইনব্রিডিং কোএফিসিয়েন্টটা কম রাখা উচিত। এখন আমরা বলেছিলাম হাফ শিপ, ফুল শিপ। হাফ শিপের ইনব্রিডিং কোএফিসিয়েন্ট যত হবে ফুল শিপের বেলা তার ডাবল হবে।
কারণ পিতামাতা দুইজনই যদি কমন হয় তাহলেই তো ফুল শিপ হবে, আর তার অর্ধেক হবে হাফ শিপে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। হাফ শিপের মধ্যে ম্যাচিং করলে যে প্রয়োজনীয় হলো তার ইনব্রিডিং কোএফিসিয়েন্ট যত হবে, বাপ বাপ এবং কন্যা অর্থাৎ সায়ার এবং ডটারের মধ্যে ম্যাচিং করলে ইনব্রিডিং কোএফিসিয়েন্ট ততই হবে। ড্যাম এবং সানের মধ্যে ম্যাচিং করলে ইনব্রিডিং কোএফিসিয়েন্ট ফুল শিপের সমান হবে। আচ্ছা, এগুলা আমরা প্র্যাকটিক্যালি বহুত করাবো, কেমন? শুধু প্রিন্সিপালটা শিখে রাখো, তাইলে আমরা যারা প্রোডাকশন নিয়ে কাজ করি তারা ইনব্রিডিং বেশি চাবো। না স্যার। না স্যার। হ্যাঁ, ইনব্রিডিং যাতে বেশি না হয় সেটা আমরা চেষ্টা করব। তার এই কাজ করতে গেলে কি করতে হবে? বাপ মার পিডিগ্রি লাগবে, নাহলে বুঝবো কেমনে যে আত্মীয় কি আত্মীয় না। ডিগ্রি লাগবে, বুঝছো কথা? হ্যাঁ, এই জন্য অ্যানিমেলের রেকর্ড কিপিং করতে হয়। প্রত্যেকটা অ্যানিমেলের রেকর্ড কিপিং লাগবে, তার বাপকে, মাকে, তার দাদাকে, দাদিকে, তার সন্তানকে, ইত্যাদি ইত্যাদি। এখন এই ইনব্রিডিং দুই প্রকার। ইনব্রিডিং কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। একটা হচ্ছে ক্লোজ ব্রিডিং। ক্লোজ ব্রিডিং বলতে বোঝায় যে একেবারেই নিকট আত্মীয়ের মধ্যে ম্যাটিং। নিকট আত্মীয় বলতে কারা নিকট আত্মীয় হইতে পারে? স্যার শিপ ফুল শিপের মধ্যে হ্যাঁ হ্যাঁ, ব্রাদার সিস্টার বা ড্যাম right. অথবা বুঝতে পারছি, সানের হ্যাঁ। মধ্যে। এদের মধ্যে ম্যাটিং হলে সেটা ক্লোজ ব্রিডিং হবে, কেমন? আর ক্লোজ ব্রিডিং বোঝায় যে নিকট আত্মীয়ের মধ্যে ম্যাটিং। আর লাইন ব্রিডিংটা হচ্ছে, এখানে খেয়াল করা, এস এর সঙ্গে ডি এর ম্যাটিং হইলো, কেমন? এস এর সঙ্গে ডি এর ম্যাটিং হলে D1 হইলো। বুঝতে পারছো? জি স্যার। এই D1 কে আবার ওই এস এর সঙ্গে যদি ম্যাচিং করাও, তাই D2 অর্থাৎ শুনো, অর্থাৎ D1 এর পিতা যে, তার সঙ্গে আবার ম্যাচিং করেছো। এখন এস এবং D1 এর ম্যাচিং এর ফলে D2 হয়েছে। এটা ইনব্রিডিং হলো না? জি স্যার। কারণ এস তো D1 এর আগেই আত্মীয়, বাপের সঙ্গে ম্যাচিং হয়েছে, হয়ে D2 জন্ম হয়েছে। এই D2 কে আবারও যদি এস এর সঙ্গে ম্যাচিং করাও, D3 হয়েছে। তাহলে ডি আর এস আনরিলেটেড, বাট D1 এবং Yes, related. রিলেটেড, D2 এবং এস আরো বেশি রিলেটেড, D3 এবং এস আরো বেশি রিলেটেড। দেখছো, বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ, তো এখন D3 কে যদি আবার এস এর সঙ্গে মিলে যাই, ম্যাচিং করি, তাহলে আরো বেশি রিলেটেড ম্যাচিং হবে। এখন প্রতিবারেই ইনব্রিডিং কোএফিসিয়েন্ট বাড়তে থাকবে, অর্থাৎ D1 ইনব্রেড, D1 এর চেয়ে D2 আরো বেশি ইনব্রেড, D3 আরো বেশি ইনব্রেড হবে। বুঝতে পারছো কথাগুলো? কেন বারবার একটি ইন্ডিভিজুয়ালের সঙ্গে মিটিং হচ্ছে, এস এর সঙ্গে বারবার মিটিং হচ্ছে প্রতি জেনারেশনে? তো বলো স্যার, এতদিন ওই এস বাঁচে থাকবে, মরে ভূত হয়ে যাবে না? হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। এতদিন তো এস মরে যাবে, তাহলে মিটিং হবে কেমনে এই বুড়ার সঙ্গে? স্যার এখন মিটিং হবে, এর সিমেন্ট আমরা রেখে দিব, artificially. এটা মরে যাক, সিমেন্ট ল্যাবে রেখে দিলে তুমি 100 বছর ব্যবহার, ফ্রোজেন সিমেন্ট। জি স্যার, ফ্রোজেন করে রেখে দিন। হ্যাঁ, ফ্রোজেন করে রেখে দেবো। তাহলে আমরা এইটাকে লাইন ব্রিডিং বলবো, অর্থাৎ প্রত্যেক জেনারেশনে একটি ইন্ডিভিজুয়ালকে আমরা প্যারেন্ট হিসেবে ব্যবহার করছি, অর্থাৎ প্রত্যেক জেনারেশনে একই ইন্ডিভিজুয়ালের ইনহেরিটেন্স প্রয়োজনীয়তে আসতেছে। প্রত্যেক একটা ইন্ডিভিজুয়াল হচ্ছে এখানে এস, প্রত্যেক জেনারেশনে এস এর ইনহেরিটেন্স এসে ডি এতে জমা হচ্ছে, D1 D2 D3 তে। এখন
এইটা একটা ইন্ডিভিজুয়ালও হতে পারে বা লাইন অফ অ্যানসেস্টরও হতে পারে। এর নাম হচ্ছে লাইন ব্রিডিং। এখন পোলট্রি ব্রিডিং এর বেলায় লাইন ব্রিডিং, লাইন ক্রস খুবই ইম্পর্টেন্ট। যদিও আমরা বলছি যে ইনব্রিডিং এর ফলে লাইভেবিলিটি কমে যায়, প্রোডাকশন পারফরমেন্স কমে যায়, ফার্টিলিটি কমে যায়, প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা কমে যায়, তারপরেও পোলট্রি ব্রিডিং এ লাইন তৈরি করবার জন্য ইনব্রিডিং, হাইলি ইন্টেন্স ইনব্রিডিং করা হয় লাইন তৈরি করবার জন্য। পোলট্রি ব্রিডিং এ ইনব্রিডিং এর ব্যাপক ব্যবহার রয়েছে লাইন তৈরি করার জন্য। আমরা একটা লাইন ব্রিডিং এর এক্সাম্পল দেখাইলাম। এখন আউটব্রিডিং, ইনব্রিডিং এর বিপরীত হচ্ছে আউটব্রিডিং। ইনব্রিডিং আমরা বলছি যে রিলেটিভদের মধ্যে ম্যাটিং, অর্থাৎ মেল এবং ফিমেল যাদের মধ্যে ম্যাটিং হয়, এই দুইটি ইন্ডিভিজুয়াল যদি আত্মীয় হয় তাইলে ইনব্রিডিং হবে। আর এদের মধ্যে যদি জেনেটিক রিলেশনশিপ অনেক দূরে থাকে, একেবারে বহু দূরে, অজানা অচেনা, তাহলে সেইটাই হবে আউটব্রিডিং। আউটব্রিডিং অ্যাকচুয়ালি বহু রকমের, আমি তার মধ্যে এইখানে সাতটা নিয়ে আসছি। আউটব্রিডিং বহু রকমের, আমি এখানে 7 ধরনের আউটব্রিডিং নিয়ে আসছি। একটা হইলো ক্রস ব্রিডিং, আমি একটা একটা করে আলোচনা করি। 1 নম্বর হলো ক্রস ব্রিডিং। তোমরা প্রায়ই ক্রস ব্রিডিং এর নাম শুনে থাকবে, তাই না? হ্যাঁ, জি স্যার। আমি ডেফিনেশনটা বলতেছি, মনে রাখো। ওই ক্রস ব্রিডিং সম্বন্ধে আমি কিছু বলবো, মনে রাখো। আমি এই লেকচার নোটটা এখানে আমি তোমাদেরকে দিতে পারছি না, তোমরা একটু করে নিও অথবা কারোর কাছে জোগাড় করে নিও, আর অগত্য না পেলে তো আমি আসি। ক্রস ব্রিডিং হইলো একটা ব্রিডিং এর, একটা ম্যাটিং এর মেল এবং ফিমেল যদি ভিন্ন ভিন্ন ব্রিডের হয়, মেল এক ব্রিডের, ফিমেল আরেক ব্রিডের, এদের মধ্যে যদি ম্যাটিং হয় তাহলে সেটাকে ক্রস ব্রিডিং বলবো। এখন একজনে বলো আমাকে, ক্রস ব্রিডিং কাকে বলে? ভিন্ন ব্রিডে মেল এন্ড ফিমেলের মিটিং। হ্যাঁ কিন্তু আলাদা ব্রিডের হওয়া লাগবে, মেল এন্ড ফিমেল। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বলতে হবে, ভালো করে বললে, মেল অ্যান্ড ফিমেল in the breeding must comes from 2 different breed, and this type of breeding, this type of mating is called cross breeding, right? জি আচ্ছা, স্যার। এখন আমাদের দেশি গাবি, না সরি, এটা পোল্ট্রি ব্রিডিং। আচ্ছা, আমাদের দেশি মুরগির সঙ্গে আড়াই মুরগ দিয়া মেটিং করাই দিলাম, এটা ক্রস ব্রিডিং হবে কিনা? হবে স্যার। স্যার হবে, সবাই বলো, হবে কি হবে না এটা বলো। হবে স্যার, হবে। হবে স্যার। হবে স্যার। স্যার দেশি মুরগি যদি ব্রিডের হয়, নির্দিষ্ট ব্রিডের হয়, তাহলে দেশি মুরগি আমি এইটুকুই বললাম শুধু। হ্যাঁ, এইখানে ছেলে মেয়ে, উঁচু নিচু, ছোট বড়, সবাই ভুল। স্যার এখানে দেশি মুরগি তো স্যার কোনো ব্রিডের না। গুড, এক্সেলেন্ট, এইটাই হচ্ছে কথা। দেশি, আমি বলছি দেশি মুরগি, আড়াইয়ার মুরগ একটা ব্রিড থেকে আসছে, খুব ভালো কথা। কিন্তু আমাদের দেশি মুরগি এটা কোনো ব্রিড না, এটা কোনো জাত। স্যার হ্যাপহ্যাজার্ড, নির্দিষ্ট ব্রিড। একইভাবে আমাদের দেশি গরু কোনো ব্রিড না, কিন্তু আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল একটা ব্রিড, মনে রাখো তাইলে। হ্যাঁ, রেড চিটাগাং ক্যাটল এটা ব্রিডের কাছাকাছি, তবে ব্রিড হিসাবে সরকার এখনো স্বীকৃতি দেয়নি, চেষ্টা চলছে। সরকারও লাগবে, সরকার এখানেও দরকার, বুঝতে পারছো? তাই সবাই ক্রস ব্রিডিং এর উদাহরণ দাও মুরগিতে। স্যার যেমন আড়াইয়ারের সাথে ফার্মি, আড়াইয়ারের সাথে ফায়ামি মেটিং হইলেই এটা ক্রস ব্রিডিং হবে। যে বলছো সোনালি অ্যাকচুয়ালি ইজ নট এ ব্রিড এট অল। জি স্যার, আড়াইয়ার ফার্মি মিলে সোনালি। হ্যাঁ, আড়াইয়ার হোয়াইট লেগন এদের মধ্যে ম্যাটিং হইলে সেটা ক্রস ব্রিডিং হবে। আমরা যখন ইনব্রিডিং এর কথা বলেছি তখন কি বলছি, ইনব্রিডিং করা লাভ না লোকসান? লোকসান।
লোকসান। হ্যাঁ, ইনব্রিডিং ডিসকারেজিং। বাট তাইলে শোনো, তাইলে ক্রস ব্রিডিং ইনব্রিডিং এর বিপরীত। তাইলে ক্রস ব্রিডিং করলে অ্যানিমালের কি বাড়বে বুঝো? বাড়বে অ্যানিমালের Production বাড়বে। বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে। প্রোডাকশন এফিসিয়েন্সি বাড়বে, লাইফ স্পেন বাড়বে। লাইভেবিলিটি, প্রতিকূল অবস্থায় তার বেঁচে থাকার ক্ষমতা বৃদ্ধি পাবে। জীবন মানে লাইভেবিলিটি, বেঁচে থাকার ক্ষমতা বাড়বে, ফার্টিলিটি বাড়বে, প্রজনন ক্ষমতা বাড়বে ক্রস ব্রিডিং করলে। হ্যাঁ, এইটার কারণ হচ্ছে ক্রস ব্রিডিং এর ফলে বেশিরভাগ লুসাইগুলো হেটারোজাইগাস কন্ডিশনে এসে যায়। কথাটা কোথাও লিখে রাখো, ক্রস ব্রিডিং করলে বেশিরভাগ লুসাই, ক্রোমোজোমের উপর অবস্থিত লুসাইগুলো হেটারোজাইগাস কন্ডিশনে আসে। আর ইনব্রিডিং করলে বেশিরভাগ লুসাইগুলি হোমোজাইগাস কন্ডিশনে। ফলে এই ইনক্রিজড হোমোজাইগোসিটি যত বাড়বে তত ক্ষতির কারণ, হেটারোজাইগোসিটি যত বাড়বে তত ভালো, তত লাভের কারণ। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে না? জি স্যার। গুড। এরপরে 2 নম্বরে আসো, আউট ক্রসিং। একটা জিনিস মনে রাখবা, আউট ব্রিডিং এর সবগুলোই কিন্তু হেটারোজাইগোসিটি বাড়িয়ে দেয়, হোমোজাইগোসিটি কমায় দেয়। আউট ব্রিডিং এর সব। তাহলে আমরা ক্রস ব্রিডিং বললাম, এখন আউট ক্রসিং। আউট ক্রসিং হচ্ছে একই ব্রিডের মধ্যে। এখন হলস্টেইন ফ্রিজিয়ান একটা ব্রিড, তাই না? জি স্যার। একটা ব্রিড আড়াইয়ার। এখন আড়াইয়ার ফিমেল নীলা কানাডা থেকে, মেল নীলা অস্ট্রেলিয়া থেকে। এদের মধ্যে আত্মীয়তা আছে, থাকলেও খুব সামান্য, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এদের মধ্যে যদি একই ব্রিড কিন্তু আত্মীয় না, দূর সম্পর্ক, এদের মধ্যে যদি ম্যাচিং হয় তাহলে এটাকে বলবো আমরা আউট ক্রসিং। ক্রস ব্রিডিং আর আউট ক্রসিং পার্থক্য করতে পারছো? না স্যার, আবার একটু পারছি স্যার। আবার একটু বলেন স্যার, স্যাররে কেন কষ্ট দাও, নিরীহ মানুষ। শোনো, ক্রস ব্রিডিং এর শর্ত হচ্ছে মেল এবং ফিমেল দুটাই ভিন্ন ভিন্ন ব্রিড থেকে আসতে হবে। আর আউট ক্রসিং হলো মেল এবং ফিমেল একই ব্রিড থেকে আসবে কিন্তু আত্মীয় নয়, বহু দূরের। লোকেশন ডিফারেন্ট। লোকেশন না হোক গা, এক বাড়ির মধ্যে আছে কিন্তু এদের মধ্যে কোনো আত্মীয়তা নাই। আমরা যদি পিডিগ্রি দেখি, পিছনে ফিরে বহু জেনারেশন দেখি না, বহু জেনারেশনের কোনো কমন অ্যানসেস্টর ছিল না, তাহলে আউট ক্রসিং হবে। ক্লিয়ার অর নট? জি স্যার। জি স্যার। গুড। যে আমাকে প্রশ্ন করছিলে সে বুঝছো? জি স্যার। আর আমরা কত জেনারেশন পর্যন্ত দেখবো এটা? যত পিছনে যাবা তত তত ইম্পর্টেন্সটা কমে যাবে। যত আগের জেনারেশন মানে শেষের দিকে জেনারেশন, ইম্পর্টেন্স তত বেশি। এই আচ্ছা, ক্রিস ক্রসিং। আগে আমরা রোটেশনাল ক্রসিংটা আমি বোঝার চেষ্টা করি, ক্রিস ক্রসিং পরে বুঝবো। রোটেশনাল ক্রসিং, রোটেশন অর্থ বুঝো পালাক্রমে, রাইট? জি স্যার। মনে করো আমার কাছে 3টা ব্রিড আছে, এ বি সি। এখন এ আর বি মেটিং করলাম, যা এ বি হইল, এই এ বি কে সি এর সঙ্গে মিটিং করলাম, এ বি সি হইল। এখন এই এ বি সি কে পরের জেনারেশনে আবার এ এর সঙ্গে মিটিং করলাম, যা হইলো সেটাকে পরে আবার বি এর সঙ্গে মিটিং করলাম, যা হইলো এটাকে পরে আবার সি এর সঙ্গে মিটিং করলাম, যা হইলো ওইটাকে আবার এ এর সঙ্গে মিটিং করলাম। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। মাথা ঘুরে গেছে?
বুঝছি স্যার বুঝছি স্যার স্যার হ্যাঁ। বুঝছি আরেকবার একটু বলেন স্যার। বুঝছি স্যার তোমার নাম কি যে বারবার আরেকবার বলতে বলো? এবিসি এবিসি লাস্টে এবিসি এবিসি শোনো, রোটেশনাল ক্রসিং এইটাও হতে পারে। এ জি, আর স্যার। বি দুইটা ব্রিড। শোনো, এ আর বি দুইটা ব্রিড, এর সঙ্গে বি এর ম্যাটিং করলাম, এ বি হইলো। জি স্যার এখন এই এ এ বি বি কে আবার এ এর সঙ্গে মিটিং করলাম, এ যা বি এ। হইলো সেটাকে আবার বি এর সঙ্গে মিটিং করলাম, যা হইলো সেটাকে আবার এ এর সঙ্গে মিটিং করলাম, যা হইলো সেটাকে আবার বি এর সঙ্গে মিটিং করলাম। একবার এ একবার বি, একবার এ একবার বি। আবার তিনটা ব্রিড নিলাম এবিসি, এ আর বি এর সঙ্গে মিটিং করলাম, হইলো এবি, এবি কে সি এর সঙ্গে মিটিং করলাম, হইলো এবিসি। এই এবিসি কে আবার এ এর সঙ্গে মিটিং করলাম, তারপরের জেনারেশনে আবার মিটিং করলাম, তারপরের জেনারেশনে আবার সি এর সঙ্গে মিটিং করলাম। এইভাবে যদি চলে, এই দুইটা এক্সাম্পলই হচ্ছে রোটেশনাল ক্রসিং এর এক্সাম্পল। স্যার এটা বুঝছি, কি স্যার। টেস্ট ক্রসের মতো? টেস্ট এর মধ্যে হয়ে যাবে, হ্যাঁ, এক সময় হয়ে যাবে। ক্রিস ক্রসিং, ক্রিস ক্রসিংটা এক ধরনের রোটেশনাল ক্রসিং অ্যাকচুয়ালি, এটা মনে রাখো। এটা এক ধরনের রোটেশনাল ক্রসিং ক্রিস সিস্টেমে। ক্রিস ক্রিস হইলো ক্রিসটা হলো, আচ্ছা ক্রিসটা ডেফিনেশনটা মনে পড়তেছে না, আচ্ছা পরে আলাপ করি। পরেরটা দাও, স্পিসিস হাইব্রিডাইজেশন। স্পিসিস হাইব্রিডাইজেশন হলো দুইটা স্পিসিসের মধ্যে যদি ম্যাটিং হয় এবং তাতে যদি সন্তান উৎপন্ন হয় তাহলেই স্পিসিস হাইব্রিডাইজেশন। যে কোনো স্পিসিসের সঙ্গে যে কোনো স্পিসিসের ম্যাটিং করলে সন্তান হবে? না আবার স্যার যে না, স্যার, না, ডাঙ্কি আর স্যার, না, হলো স্যার। কি স্যার, হর্সের জেনে- মধ্যে হ্যাঁ, নিয়ম। বেশ, একজন মেয়ে বলতেছে কথা ঠিক আছে। গরুর সঙ্গে মুরগির ম্যাটিং করাইলে বাচ্চা হবে? না স্যার না স্যার, হ্যাঁ, জিনের এত সংখ্যা সোজা মিলবে না। না, ক্রোমোজোম সংখ্যা মিলবে না। ক্রোমোজোম সংখ্যা মিললেও হবে না। শোনো, ছাগলের ক্রোমোজোম 60, গরুরও 60, ছাগলের ম্যাটিং করলে বাচ্চা হবে না। শোনার নাম্বার ঠিক শুধু ক্রোমোজোম নাম্বারই একমাত্র শর্ত নয়, আবার ফান্ডামেন্টাল নাম্বার মিলতে হয়। শোনো, আবার আবার সোয়াম বাফলু আর ওয়াটার বাফলুর ক্রোমোজোম সংখ্যা 50, 48, এদের মধ্যে ম্যাটিং হলে সন্তান হয়। হয় ফার্টাইল হয়। জিন হ্যাঁ। ম্যাপিং এর জন্য এখন শোনো, যে কথার মধ্যে ছিলাম, একটা মেয়ে বলেছে যে ঘোড়া আর গাধার মধ্যে ম্যাটিং করলে খচ্চর হয়। এটি এটি স্পিসিস হাইব্রিডাইজেশনের উদাহরণ। আচ্ছা, তাহলে স্পিসিস হাইব্রিডাইজেশন মিউল হয়। মিউল ইজ এ হাইব্রিড। ও সায়ার ইজ এ ডানকি এন্ড ড্যাম এ মেয়ার। মেল হচ্ছে গাধা, বাপ গাধা, আর মা হচ্ছে ঘুড়ি। মনে রাখো, বাপ গাধা, মা হচ্ছে বুদ্ধিমান। বাপ গাধা আর মা বুদ্ধিমান। হ্যাঁ, বাপ গাধা, মা হচ্ছে ঘুড়ি। এই ম্যাটিং এর ফলে যে সন্তান হবে সেটাকে বলে মিউল। মিউল খচ্চর। বহুকাল আগে থেকেই, হাজার হাজার বছর আগে থেকেই এই মিউল তৈরি চলছে এবং এই মিউলরা বোঝা টানার জন্য খুবই ভালো। বোঝা টানে, বুদ্ধি শুদ্ধি নাই, খালি বোঝা টানে। এই আফগানিস্তান, ভারতের উত্তরাঞ্চল, ইন্ডিয়ার উত্তরাঞ্চল, রাশিয়া, প্রচুর মিউল আছে। মিউল, পাকিস্তান প্রচুর মিউল, দিল্লি শহরে গেলে দেখবো প্রচুর মিউল বোঝা টানতেছে। আচ্ছা, মিউলের উল্টাটা যদি হয় তাহলে কি হবে? মা গাদি আর বাপ ঘোড়া, এইটা যদি হয় তাহলে সেটাকে বলবে জেনি, হিনি আর জেনি। হিনি, HINNY, হিনি, আর জেনি, ZENNY, জেনি। তাহলে মিউলের বিপরীত হচ্ছে জেনি। জেনিও এক ধরনের স্পিসিস হাইব্রিডাইজেশনের উদাহরণ। ব্যাক ক্রসিং, আগে যে বলছিলাম ব্যাক ক্রসিং, এখন দেখো এ আর বি এর ম্যাটিং করার ফলে এ বি হয়েছে।
এবি প্রোজেনি। এবি কে হয় এ এর সঙ্গে না হয় বি এর সঙ্গে মেটিং করাটার নামই হচ্ছে ব্যাক ক্রসিং। আচ্ছা, ব্যাক ক্রসিং এর মধ্যে একটা আছে ক্রস, জান? ব্যাক ক্রসিং এর ব্যাপারে সন্দেহ আছে? বুঝো ব্যাক ক্রসিং? জি স্যার, বুঝতে পারছি। না, হ্যাঁ, এত উল্টা দিকে এত সহজে বললে হবে? মনে স্যার এটা মায়ের সাথে ড্যামের সাথে করা হয় যাতে ওই ড্যামের বৈশিষ্ট্যটা আসে না, এত সোজা না। বেশি করে। এ আর বি মেটিং করলাম, কি হলো? এ বি। এবি এই এ বি কে আইদার অফ দি প্যারেন্টস, অর্থাৎ আইদার হয় এ ফায়ার না হলে ড্যামের সাথে যে কোনোটার সঙ্গে যদি মেটিং যেকোনো একটা। তাইলেই হবে ব্যাক ক্রসিং। আর টেস্ট ক্রসিং হলো এক ধরনের ব্যাক ক্রসিং, যে যে ক্রস ব্রেডটাকে হোমোজাইগাস রিসিসিভ ইন্ডিভিজুয়ালের সঙ্গে যখন মেটিং করা হবে, অর্থাৎ বাপ মা এই দুইজনের মধ্যে যদি একজন হোমোজাইগাস রিসিসিভ হয় এবং তার সঙ্গে মেটিং করলে সেটা হবে টেস্ট ক্রস। মিন্স টেস্ট ক্রস ইজ এ ব্যাক ক্রস, বাট all back cross are not test cross. জি স্যার। এগুলা জেনেটিক্সে পড়ে আসছো। তারপরে টার্মিনাল ক্রসিং। টার্মিনাল ক্রসিং সাধারণত শুকরে করা হয়। কাকে? পিগ। পিগে, হ্যাঁ, পিগে করা হয়। আচ্ছা, এখন ধরো এ আর বি দুইটা শুকরের ব্রিড, এ বি। শুকরের এ ব্রিডটা হচ্ছে খুব হাই গ্রোথ রেট, দ্রুত বাড়ে। আর বি হচ্ছে এমন একটা শুকরের ব্রিড যার যেটা হাইলি প্রলিফিক, অনেক সন্তান দেয়, অনেক বাচ্চা দেয়। এখন আর বি এর মধ্যে ম্যাটিং করেছো, তাইলে কি হয়েছে? যে বাচ্চাগুলো হইলো, বাচ্চাগুলো বাপের কাছ থেকে পাইছে হাই গ্রোথ রেট, মায়ের কাছ থেকে পাইছে হাই প্রলিফিকেসি। এখন এখন এমন একটা শুকরের জাতের সঙ্গে এদের মিটিং করাই দিলা যেটা ওয়েল ফিনিশড, মানে যেটা মাংসের কোয়ালিটি অনেক ভালো, এটা হলো সি ব্রিড। এখন এই সি ব্রিডের সঙ্গে মিটিং করানোর নাম হচ্ছে টার্মিনাল ক্রসিং। এর ফলে যে বাচ্চাগুলো আসবে সবগুলি বাচ্চা মেল হোক বা ফিমেল হোক জবাইয়ে চলে যাবে, সব জবাই হয়ে যাবে, এবং সবগুলি হবে হাই গ্রোথ রেট এবং বেটার কার্কাস কোয়ালিটি। এই ধরনের ম্যাটিং এর নাম টার্মিনাল ক্রসিং। এইটা আমাদের ইন্ডিজিনাস মুরগির বেলায় আমরা ব্যবহার করতে পারি, টার্মিনাল ক্রসিং করতে পারি। এটা মূলত মাংস উৎপাদনের জন্য। হ্যাঁ, লাস্ট যে ব্রিডটা ব্যবহার করা হয় সি ব্রিড, এটা সাধারণত কার্কাস কোয়ালিটি, বেটার ফিনিশিং এর জন্য। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। পড়তে হবে, অনেকবার পড়তে হবে, কারণ একটার সঙ্গে আরেকটা পেজ বেজে যাবে। কেমন? জি স্যার। স্যার টার্মিনালটা আরেকবার স্যার। টার্মিনাল ক্রসিং, আচ্ছা আরেকবার খুব জি স্যার। মনোযোগ দাও। কেমন? আমরা ব্রিডিং করি, যখন মেল এবং ফিমেল নেই তখন তার বৈশিষ্ট্যগুলো বিবেচনা করতে হবে। তুমি কি বৈশিষ্ট্য উন্নত করতে চাও সেটি কিন্তু ইম্পর্টেন্ট। এখন শুকরের একটা ব্রিড হলো এ, এটার হাই গ্রোথ রেট আছে, মানে এরা দ্রুত বাড়ে। এটা লাভজনক নাকি বলা? হ্যাঁ স্যার। জি স্যার। লাভজনক। জি। আরেকটা ব্রিড হলো বি, হাইলি প্রলিফিক, অনেক বাচ্চা দেয়, কারণ আমরা জবাই করার জন্য অনেক বাচ্চা দরকার। তাহলে বি ব্রিডকে নিলাম অনেক বাচ্চা পাওয়ার জন্য, এ ব্রিডকে নিলাম বেশি গ্রোথ। যখন এ বি ক্রস করলাম, যে সন্তানরা হইলো, এই সব সন্তানকে অ্যানাদার ব্রিডের সঙ্গে ম্যাটিং করাইলাম, যে ব্রিডটা হাই কার্কাস গ্রেড, মানে কার্কাস কোয়ালিটি খুবই ভালো। তাহলে এখন এই 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 টপ ক্রসিং এর ফলে এমন একটা কিছু এমন প্রোজেনি আসবে যার গ্রোথ রেট বেশি, প্রলিফিকেসি বেশি এবং মাংসের মান অনেক ভালো। এই তিনটা গুণ একটার মধ্যে চলে আসবে।
এইটার নাম হচ্ছে টার্মিনাল ক্রসিং। টার্মিনাল ক্রসের ফলে যে প্রোডাক্ট গুলি আসলো এই সবগুলি স্লটারে চলে যাবে, এটা মেল হোক বা ফিমেল হোক, সব জবাই হয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো কথা বলছো, সুন্দর প্রশ্ন। এইরকম প্রশ্ন চাই। শুধু পিগের ক্ষেত্রে কেন, এইটা পিগ যেহেতু হাইলি প্রলিফিক, অনেক বাচ্চা দেয় একসাথে, এবং এরা মেইনলি মাংসের জন্য ব্যবহার করা হয়, এই জন্য পিগ ব্রিডাররা এই টেকনিকটা ব্যবহার। তবে ছাগলের বেলা যদি আমরা করি হবে, বাচ্চার সংখ্যা কম হইলেও বেনিফিট পাবো, ছাগলের জন্য আমরা করতে পারবো এটা। এটা খরগোশের জন্য করলে ভালো ফল পাওয়া যাবে, খরগোশ, রেবিট। ক্যাটলের বাচ্চার সংখ্যা কম তো, বুঝো না, সময় লাগে দীর্ঘ, এই জন্য ব্রিডিং এর অনেক জ্ঞান লাগবে তোমরা। কারণ ব্রিডের বৈশিষ্ট্য, ইন্ডিভিজুয়ালের বৈশিষ্ট্য, আমরা কি উন্নত করতে চাই, মেল ফিমেল কেন সিলেক্ট করব, এই সব ব্যাপারে গভীর চিন্তা করো, চিন্তা করলে জ্ঞান বাড়বে। আচ্ছা, অপেক্ষা করো, আমি আরেকটা স্লাইডে যাব। আরো আছে, আরো স্লাইড দেখাবো, এখন কেমন হয়ে গেল জানি এটা। স্যার পার্কিং পার্ক মিনিমাইজ করলে হবে। স্লাইড কি স্যার? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো পার সিলেক্ট অল ইমেজেস কি সাইজে জানো? না, নেট থেকে দেখাবো না, আমি যাব। তাহলে স্যার কেটে দেন, নেটে না দেখালে কেটে দেন, আর লাগবে না কিছু এটা। আচ্ছা, আচ্ছা দেখো, হ্যাঁ। ও, খুঁজতেছি, ধরো। দেখা যায়? আচ্ছা, ও এই দেখো, আউটব্রিডিং এর এক্সাম্পলটা দেখো, ছাগলদের দেখেছি, বুঝে নিও। পোল্ট্রিতে ব্যবহার, তোমরা পরীক্ষা আসলে পোল্ট্রির এক্সাম্পল দিও কিন্তু। হ্যাঁ, জি জি স্যার। ব্ল্যাক বেঙ্গল গুটের সঙ্গে এটা কি ছাগল বলো তো? জীবনে দেখছি বলে মনে হইতেছে না। কুকুর লাগে দেখতে, কুকুর লাগে দেখতে। আচ্ছা শোনো, আলাপ করি একটু। তোমাদেরকে যদি স্যার, এটা বলি, কি যমুনা চলো, পারি? শোনো না, আগে, না। শোনো না, জি স্যার, জি স্যার। তোমাদেরকে যদি বলি স্যার, যে এটা কি চলো, যমুনা পারি ছাগল? আরে কইবো তো, পাগল আমার কথা শোনো, যদি আমি বলি যে চলো তোমাদেরকে বিভিন্ন জাতের ছাগল দেখাবো, কেমন? গাড়ি নিলাম, সব ছেলে মেয়ে উঠে বলে, স্যার যাইতাম না স্যার, গোসল করবো, হ্যাঁ ওখানে স্নান করব, কোনো আগ্রহ নাই। আমাদের মাঠে ময়দানে গিয়ে শেখা দরকার, শুধু ছবি না যাবো না, আমি জানি তো। কিছু টাকা জোগাড় হইলেই আমরা যদি ফিল্ড ট্রিপে যাইতে চাই, হাও গাও লাগাই দিবা, নানান মানে আসল জিনিস না, খবর নাই, অন্য জিনিস নিয়ে টানাটানি। ঠিক আছে, আমার ছাগল সঙ্গে দেখবো দেখা না। করলে, আমার বাড়িতে ছাগল আছে।
ছেলে মেয়েদের একদম আগ্রহ নেই। মাস্টার ডিগ্রি ছাত্রগুলো এত কোনোভাবেই এদেরকে একটা কথা শেখানো যায় না, সময় দেবে না, তাদের সময়, আমার সময় আছে। আচ্ছা, এই ছাগলটা হলো সিরোহি, সিরোহি ইন্ডিয়ান ছাগল, সিরোহি, SIROHI, সিরোহি। আচ্ছা, সেটা বলা উদ্দেশ্য হলো যে দুইটা ভিন্ন ব্রিডের মধ্যে ম্যাটিং। আচ্ছা, আউটব্রিডিং বোঝানোর জন্য বলছি, এটা একটা ক্রস ব্রিডিং এর এক্সাম্পল। আচ্ছা, যদি বলে আউটব্রিডিং আর ক্রস ব্রিডিং এর পার্থক্য কি, পারবা? জি স্যার। বলো দেখি, তুমি বলো, তোমার নামটা বলো আগে, নামটা আগে বলে নাও। স্যার জুথি স্যার, জ্যোতি বলো। আউটব্রিডিংটা হলো যে একই ব্রিড হবে কিন্তু এরা হলো দূর সম্পর্কের আত্মীয় হবে, মানে এদের মধ্যে কোনো কানেকশন থাকবে না, এটা হলো আউট ক্রসিং। আর আউটব্রিড হলো আত্মীয়তা থাকবে না কিন্তু একই ব্রিড হবে। আউটব্রিডিং হলো ইনব্রিডিং এর বিপরীত। ইনব্রিডিং এর বিপরীত আউটব্রিডিং। আউটব্রিডিং এর মধ্যে 7 রকম আমি দেখাইছি, বুঝছো কথা? জি স্যার। হ্যাঁ, আউটব্রিডিং আর আউট ক্রসিং এক জিনিস না। আউট ক্রসিং এক ধরনের আউটব্রিডিং, আউট ক্রসিং তুমি বলছো, আউট ক্রসিং এক ধরনের আউটব্রিডিং। আউটব্রিডিং এর মধ্যে কি কি আছে বলো তো? ক্রস ব্রিডিং, আউট ক্রসিং, ক্রিস ক্রসিং, টার্মিনাল ক্রসিং, স্পিসিস হাইব্রিডাইজেশন, এই সব হলো আউটব্রিডিং। রোটেশন হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে দেখো, ইনব্রিডিং এর মধ্যে 2 রকম, ক্লোজ ব্রিডিং, লাইন ব্রিডিং। পোল্ট্রি ব্রিডিং এর লাইন ব্রিডিং খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ লেয়ার, এই যে বাজারে লেয়ার মুরগি দেখছো, বাজারে না, ওই ফার্মে গিয়ে যেগুলো ডিম পারে, লেয়ার ব্রয়লার দেখছো তো? জি স্যার। এইগুলি কি এদের বাচ্চা তৈরি করলে ওরকম ডিম দিবে? না স্যার। কখনো দিবে না। ব্রয়লারের বাচ্চা তৈরি করলে এরকম গ্রোথ হবে? না স্যার। হবে না, রাইট। এখন তাইলে এগুলো বানাইলো কেমনে? ফার্মাররা যে ডেওল চিপ কিনে নিয়ে আসে, এগুলি তৈরি করলো কিভাবে? 2টা প্যারেন্ট স্টক থেকে তৈরি করছে, তাই না? প্যারেন্ট স্টকের মধ্যে ম্যাটিং এ। এখন ওই প্যারেন্ট স্টকের আগে হলো গ্র্যান্ড প্যারেন্ট স্টক। গ্র্যান্ড প্যারেন্ট স্টক কিনে নিয়ে আসে বাংলাদেশে অনেক সময়, বা প্যারেন্ট স্টক কিনে নিয়ে আসে। গ্র্যান্ড প্যারেন্ট স্টকের আগে এরা ছিল লাইন। দেখি আমি একটা ক্লাসে শামসুল আলম পড়াবে লাইন। ওই লাইন তৈরি করার জন্য সিভিআর ইনব্রিডিং করতে হয়েছে, পরে ওই লাইন তৈরি করছে। তার লাইনে মেটিং করে লাইন ক্রস বানাইছে। আমরা এই জিনিসটা তোমাদের অবশ্যই শিখাবো, কারণ এটা দরকার আছে পোল্ট্রি ব্রিডিং এ। ওকে, এখন আমি শুধু দেখাই যাচ্ছি, আমার কথাগুলো আগের কথাগুলোর সঙ্গে মিলাই যাও। ক্রস ব্রিডিং, 2টা ভিন্ন ব্রিডের মধ্যে ক্রস। এখানে যদি উপরেরটা এক ব্রিড হয়, নিচেটা আরেক ব্রিড হয়, তাহলে বাচ্চাটা হচ্ছে ক্রস ব্রেড, রাইট? ক্রস ব্রেডের মধ্যে কি গুণ আসে বলো তো? 2টা আলাদা ব্রিড। লাইফস্প্যান বেশি হয়, ইউটিলিটি বেশি হয়, প্রজনন ক্ষমতা বাড়ে, কোয়ালিটি ফুল হয়। গুড, হ্যাঁ গুড। কমার্শিয়াল ফার্মিং এর বেলায় আমরা ক্রস ব্রিডিং কে প্রেফার করব, তাই না? আচ্ছা, ক্রস ব্রিডিং হলে জেনেটিক্যালি কি হয়? ক্রস ব্রিডিং বা আউটব্রিডিং এর 2টা ইফেক্ট আছে। হেটারোজাইগোসিটি বেড়ে যায়। একটা ইফেক্ট হলো জেনেটিক ইফেক্ট। জেনেটিক ইফেক্ট হলো এর হেটারোজাইগোসিটি বেড়ে যায় এবং হোমোজাইগোসিটি কমে যায়। এইটা হলো ক্রস ব্রিডিং এর বা ইন জেনারেল আউটব্রিডিং এর জেনেটিক ইফেক্ট। আরেকটা যদি বলে ফেনোটাইপিক ইফেক্ট কি? ফেনোটাইপিক ইফেক্ট হলো এদের প্রোডাকশন কমে যায়, দুধ উৎপাদন কমে যায়, ডিম উৎপাদন কমে যায়, গ্রোথ রেট কমে যায়, ফার্টিলিটি কমে যায়, সার্ভাইভেবিলিটি কমে যায়, অ্যাডভার্স এনভায়রনমেন্টে টিকে থাকার ক্ষমতা কমে যায়। এটা হলো ফেনোটাইপিক ইফেক্ট। তাহলে ক্রস ব্রিডিং এর বলো বা আউটব্রিডিং এর বলো, 2টা ইফেক্ট আছে, একটা হলো জেনেটিক ইফেক্ট আর একটা হলো ফেনোটাইপিক ইফেক্ট। এই ফেনোটাইপিক ইফেক্টটা হয় কেন? ইফেক্টটা হয় মূলত
এখানে এনজাইমের এনজাইমের সাফিসিয়েন্সি হয়, অর্থাৎ এনজাইম হরমোন এইগুলি ব্যালেন্স অবস্থায় আসে এবং পরিমিত পরিমাণ এবং এডিকুয়েট কোয়ান্টিটির এনজাইম, এডিকুয়েট কোয়ান্টিটির হরমোন তৈরি হয় ক্রসব্রিডের মধ্যে। আর ইনব্রিডিং হইলে এনজাইম এবং হরমোনের একটা ঘাটতি পড়ে যায়। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো তো, যদিও আমি অ্যানিমাল ব্রিডিং থেকে বোঝানোর চেষ্টা করছি, একটা ব্রিড এ, তার ব্রিড এর জেনোটাইপ হচ্ছে বড় এ বড় এ, দেখছো? জি স্যার। আর ব্রিড বি হলো আরেকটা ব্রিড, তার জেনোটাইপ হলো ছোট এ ছোট এ। এখন যদি এই দুটার মধ্যে ম্যাটিং করি তাহলে কি হবে? সব হবে বড় এ ছোট এ। জি স্যার। জি স্যার। তাই না? তাইলে দেখো এইখানে প্রথম লাইনে P1 মানে প্যারেন্টস এর বেলায় হেটারোজাইগাস ইন্ডিভিজুয়াল কয়টা আছে? 0। কোনো হেটারোজাইগাস ইন্ডিভিজুয়াল নাই, কারণ ছোট এ এটা হোমোজাইগাস, বড় এ এটা হোমোজাইগাস। আর F1 এ আইসা, F1 প্রোজেনিতে আইসা কি হলো? সবগুলি হেটারোজাইগাস হয়ে গেল। এইখানে পার্সেন্ট হেটারোজাইগাস ইন্ডিভিজুয়াল হলো 100%। এখন বড় এ ছোট এ এই হেটারোজাইগাস অর্থাৎ F1 এবং F1 এর মধ্যে ম্যাটিং করো, কি হবে? একটা হবে বড় এ, দুইটা হবে বড় এ ছোট এ, একটা হবে ছোট এ। পাইছো? জি স্যার। আচ্ছা, এইখানে হেটারোজাইগাস ইন্ডিভিজুয়ালের প্রপোর্শন কত? 50%। 50%। কারণ 4টার মধ্যে 2টা হলো বড় এ ছোট এ, আর 2টা হলো হোমোজাইগাস, বড় এ একটা ছোট এ একটা। পাইছো? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কি বুঝলাম? দুইটা ভিন্ন ব্রিডের মধ্যে যখন আমরা ম্যাটিং করি তখন কি হয়? সব ইন্ডিভিজুয়াল হেটারোজাইগাস হয়ে যায় যদি তাদের লুকাসগুলি হোমোজাইগাস থেকে থাকে। এখন এমন কোন ইন্ডিভিজুয়াল কি আছে যার সব লুকাস হোমোজাইগাস বা সব লুকাস হেটারোজাইগাস? এটা সম্ভব না। যে মানে এটা আমরা পিওর ব্রিডকে দেখাইছি যে এক যদি হয় বড় এ আর যদি হয় ছোট এ, তাইলে F1 এ এসে সব হয়ে যাবে বড় এ ছোট এ, সব হেটারোজাইগাস হবে। F1 এ ম্যাটিং করলে তখন যে ইন্ডিভিজুয়াল গুলি আসবে তার অর্ধেক হবে হেটারোজাইগাস, অর্ধেক হোমোজাইগাস, এটা মনে রাখো। আচ্ছা, এখানে দেখো তো, এটা কিসের ছবি? ভেড়ার ছবি। ভেড়া না? সবগুলি একরকম, দেখছো? একরকম না? সবগুলি ভেড়া একরকম, কারণ F1 ইন্ডিভিজুয়াল। ওই যে বড় এ ছোট এ সবগুলি হেটারোজাইগাস, সব 100%। হ্যাঁ, সবগুলি হেটারোজাইগাস F1। আচ্ছা, এখানে ওই যে ওই ক্রস ব্রিডিং এর ক্লাসিফিকেশন। ক্রস ব্রিডিং আবার অনেক প্রকার আছে। দুইটা ব্রিডের মধ্যে যদি ক্রসিং করো তাহলে এটা হবে 2 ব্রিড ক্রসিং। 3টা ব্রিডের মধ্যে যদি ক্রসিং করো তাহলে 3 ব্রিড ক্রসিং। একবার এ একবার বি আবার এ আবার বি আবার এ আবার বি, এভাবে যদি ক্রসিং চলতে থাকে এটা হবে রোটেশনাল ক্রসিং। আর একটা আছে ক্রিস ক্রসিং। ক্রিস ক্রসিং হলো এর সঙ্গে বির ম্যাটিং করলা এবি, এখন সি এর সঙ্গে ম্যাটিং করো এবিসি, এবিসি কে ডি এর সঙ্গে ম্যাটিং করো এবিসিডি। এইভাবে এটা হলো ক্রিস ক্রসিং, ব্যাক ক্রসিং, টার্মিনাল ক্রসিং। এগুলো আমরা পড়াইছি, আর দরকার নেই। তাহলে আমরা মোটামুটি ভাবে পোলট্রি ব্রিডিং এর বিভিন্ন ক্লাসিফিকেশন বা এটাকে বলে ব্রিডিং সিস্টেম বা ম্যাটিং সিস্টেম আমরা পড়াইলাম। এর আদ্যপান্ত, এর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, পরিমাপ পদ্ধতি, অন্যান্য বিষয়গুলো আমরা অ্যানিমেল ব্রিডিং এ প্রিন্সিপালে পড়াবো। পোলট্রি ব্রিডিং এ এখানে শেষ হলো। আজকে থাকো, শামসুল আলমের সঙ্গে যোগাযোগ করো বাকি ক্লাসগুলোর জন্য। কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, স্যার এই শীটটা দিবেন না স্যার স্যার? এই পিডিএফ টা দিলে স্যার ভালো হয়। কোনটা? এই যে স্যার যেটা পড়ালেন ওইটা তো ভালো নাই, এটা তো গরুর জন্য, মুরগির জন্য দরকার, মুরগির জন্য। আচ্ছা শোনো স্যার, সমস্যা নাই, আমরা না শোনো, আমার কাছে শোনো। স্যার পোল্ট্রি ব্রিডিং এর প্রথমের কোনো শীটগুলোই দেওয়া হয়নি। প্রথমে দেওয়া হয় নাই?
না স্যার। আচ্ছা আচ্ছা দিব, শোনো তোমাদের শেয়ার কে একটু আমাকে আসতে বলে একদিন, আমি দিব এগুলা। একদিন আইসো, এত ব্যস্ত মানে নানান ঝামেলা, তো শেয়ার আসলে ওর সামনে দিয়ে দিব আমি। স্যার স্যার ঢাকাতে যাওয়া লাগবে স্যার এখন। না কাছের ছেলে মেয়ে আছে না, কাছের দেশে আইসো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, ও আসিফ আসলে আমি ওর সামনে করে দিব, ঠিক আছে? জি স্যার। তো সবাই ভালো থাকো। আমরা ইমিডিয়েটলি, না হলে আগামী সপ্তাহে অবশ্যই আমার প্রিন্সিপাল আমি শুরু করব। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকো। প্যান্ডেমিক